সম্মানিত ভাইরা আমার, যেহেতু আমরা বাঙালি জাতি, লাভ আছে যেখানে বাঙালি আছে সেখানে, লাভ নাই যেখানে বাঙালি নাই সেখানে। প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহকে ভালোবাসলে আল্লাহ জান্নাত দিবেন, আর রাসূলকে ইত্তেবা অনুকরণ অনুসরণ করলে কি দিবেন? ১৫০০ বছর আগে আমার রব জানিয়ে দিচ্ছেন, পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি আমার নবীকে ইত্তেবা করো, অনুকরণ আর অনুসরণ করো, আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য 2টা পুরস্কারের ব্যবস্থা করেছি। 1 নাম্বার পুরস্কার হল ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো। আর 2 নাম্বার পুরস্কার হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। একটু বলেন তো দেখি, আল্লাহ যদি কোনো বান্দার হয়ে যায়, আল্লাহ যদি কোনো বান্দার ভালোবাসে, আর ওই বান্দার জিন্দেগির গুনাহগুলো যদি আল্লাহ মাফ করে দেন, ওই বান্দার কি হতাশ হওয়ার কোনো কারণ আছে? বিচলিত হওয়ার কোনো কারণ আছে? টেনশন করার কোনো কারণ আছে? রব্বে কারিম বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, আমি ওই সকল বান্দাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিই, কারণ আমি আল্লাহ আমার একটা নাম গফফার, আমি আল্লাহ আমার একটা নাম রহিম, আমি আল্লাহ আমার একটা নাম রহিম, আমি আল্লাহ আমার আল্লাহ একটা নাম গফফার, আমি আল্লাহ আমার একটা নাম গফুর। বান্দা একবার যদি রহিম বলে ডাক দেয়, রহমান বলে ডাক দেয়, গফফার বলে ডাক দেয়, গফুর বলে ডাক দেয়, বান্দার ডাক দিতে দেরি হয়, কিন্তু ওই বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করতে আমি আল্লাহ দেরি করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আপনার আমার সেই নবীর ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে চমৎকার বর্ণনা দিচ্ছেন। রব্বে কারীম আপনার আমার নবীর ব্যাপারে চমৎকারভাবে সুন্দরভাবে কুরআনুল কারীমের মধ্যে উপস্থাপনা করে জানিয়ে দেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। জোরে বলে আল্লাহু আকবার। Say woman, I am verily the apostle of God to you all. 9 নম্বর পারা 7 নম্বর সূরা আরাফের 158 নম্বর আয়াত, 9 নম্বর সাফারে 11 নম্বর লাইনের প্রথম অংশ এটা। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ শোনো, আমি রব আমার নবীকে গোটা মানব মণ্ডলীর জন্য একমাত্র কেবলমাত্র পাঠিয়ে দিলাম রাসূল করে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের জন্য, কল্যাণের জন্য, বর্বরতার যুগের মানুষের আলোর সন্ধান দেওয়ার জন্য আপনার আমার নবীকে পাঠিয়ে দিয়েছেন। সেই নবীর ব্যাপারে এবার আমার আল্লাহ আরো সুন্দর করে দলিল দিচ্ছেন। আমার আল্লাহ আরো সুন্দর করে দলিল দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরাও ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। জোরে বলে আল্লাহু আকবার। 22 নম্বর পারা 34 নম্বর সূরা সাবার 28 নম্বর আয়াত, 10 নম্বর সাবার 7 নম্বর লাইনের শেষের অংশ এটা। আমার আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ শোনো, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা। আমি আল্লাহ আমার নবীকে বাশীরা ওয়া নাযীরা, বান্দার জন্য, উম্মতি মুহাম্মাদির জন্য সুসংবাদদাতা করি, শান্তির বার্তাবাহক হিসেবে
প্রেরণ করে দিয়েছি যাতে করে মানুষ আলোর সন্ধান পেয়ে যায়, কল্যাণের পথ পেয়ে যায়, মুক্তির পথ পেয়ে যায়, ভালোর সন্ধান যেন তারা পেয়ে যায়। একটু সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনার আমার নবীর সম্পর্কে পৃথিবীর জমিনের বড় বড় দার্শনিক, পৃথিবীর জমিনের বড় বড় বিজ্ঞানী আর গবেষকেরা আপনার আমার নবীর সম্পর্কে চমৎকার চমৎকার বক্তব্য দিয়েছেন। তার মধ্যে পৃথিবীর জমিনের একজন বিজ্ঞানী যার নাম হলো ঐতিহাসিক উইলিয়াম মুর। এই উইলিয়ামস মুর বলেন, হি ওয়াজ দ্য মেটার মাইন্ড নট অনলি অফ হিজ ওয়ান এক বাট অফ অল ওয়াজ। পৃথিবীর মানুষ শোনো, আমি আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্বরতার যুগের মানুষের জন্য একমাত্র হেদায়েতের পথ প্রদর্শক হিসেবে পাঠিয়েছেন। আর সেই রাসূলের আদর্শ বাস্তব জীবনে যারা গ্রহণ করবে তারা ইহকালে শান্তি আর পরকালে মুক্তি পেয়ে যাবে। সেই নবীর আদর্শের ব্যাপারে আমার আল্লাহ এবার বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ বলেন 21 নম্বর পারা 33 নম্বর সূরা আহজাবের 21 নম্বর 19 নম্বর সাবার 12 নম্বর লাইনের প্রথম অংশ এটা। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আমি রব আমার নবীর মধ্যে একমাত্র কেবলমাত্র উত্তম আদর্শ দিয়েছি। ওই রাসূলের আদর্শ যারা বাস্তব জীবনে গ্রহণ করে নিবে তারা কোনো দিনেরই জন্য পথভ্রষ্ট হবে না। কারণ ওই রাসূল এমন একজন রাসূল, ওই নবী এমন একজন নবী যেই নবীর চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক ছিল না, ওই রাসূলের মধ্যে কোনো দুর্নীতি ছিল না, কোনো চাঁদাবাজি ছিল না, কোনো অন্যায়ভাবে কোনো অপকর্ম করতেন না। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ শোনো, এই জন্য নবী মুহাম্মাদের আদর্শ বাস্তব জীবনে তোমরা গ্রহণ করে নাও, যেটা সাহাবীরা পাগলের মতন গ্রহণ করার জন্য ব্যাকুল হয়ে যেত। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীর আদর্শগুলো মানার জন্য আর রাসূলের ভালোবাসার জন্য, ইত্তেবার জন্য, অনুসরণের জন্য, অনুকরণ করার জন্য একেবারেই পাগলের মতন হয়ে যেত। আল্লাহর নবীর সাহাবীরা নবীকে ডাক দেয়া বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার সাহাবী, আমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদের যদি রক্ত দেওয়া লাগে, আমাদের যদি শহীদ হওয়া লাগে, আমরা রক্ত দিতে রাজি, শহীদ হতে রাজি, কিন্তু বাতিলের কাছে একটা সেকেন্ডের জন্য মাথা নত করতে রাজি না। সুতরাং ইমানদার মনে রাখতে হবে, ইসলামের জন্য, কোরআনের জন্য আমাদের যদি আগামী দিনের জন্য রক্ত দেওয়া লাগে, শহীদ হওয়া লাগে, রক্ত দেব, শহীদ হব, কিন্তু ইসলামী আন্দোলনের জন্য জীবন দিতে হয়, আমরা জীবন দেব, তারপরে একটা সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করতে রাজি না। ইসলামের পথ এটা সহজ পথ নয়, ইসলামের পথ এটা কাঁটাযুক্ত পথ, ইসলামের পথ এটা কণ্টকাকীর্ণ পথ। এ পথের বাকি বাকি রয়েছে জুলুম আর নির্যাতন, এ পথের বাকি বাকি রয়েছে নির্যাতনের স্টিমরোলার, এ পথের বাকি বাকি রয়েছে হামলা, এ পথের প্রত্যেকটা জায়গায় বিন্দু বিন্দুতে কেন্দ্র রয়েছে মামলা, এ পথের বাকি বাকি রয়েছে জুলুম আর নির্যাতনের স্টিমরোলার। কিন্তু ইমানদাররা হাজার জুলুম নির্যাতনের স্টিমরোলার মারি দিয়ে কদম কদম সামনের দিকে অগ্রসর হয়, বাতিলের কাছে ইমানদার মাথা নত করে না। ইমানদার কল্লা দিতে রাজি, রক্ত দিতে রাজি, শহীদ হতে রাজি, কিন্তু কুফরি শক্তি বাস্তবায়ন হোক এবং কুফরি শক্তিকে প্রমোট করতে ইমানদার রাজি। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য এবং রাসূলকে ইত্তেবা, অনুসরণের জন্য তারা বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দেওয়ার জন্য রাজি ছিল। আল্লাহর নবীর জন্য তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল। উহুদের যুদ্ধের যখন দামামা বেজে গেল, বিশাল যখন যুদ্ধ শুরু হয়ে গেল,
কাফেররা আপনার আমার নবীকে টার্গেট করে, লক্ষ্য করে যখন একের পর এক তীর বর্ষা পাথরগুলো মারা শুরু করে দিলেন, কোনো একটা পাথর আল্লাহর নবীর সমস্ত শরীরগুলা জর্জরিত হয়ে গেল। আল্লাহর নবীর উহুদের ময়দানে একটা দান মোবারক শহীদ হয়ে গেল। নবীজির মাথার মধ্যে লোহার হেলমেট ভেঙে গিয়ে একটা কবট প্রবেশ করলেন। নবীজির মাথা দিয়ে দিয়ে ফিনকি দিয়ে রক্ত বাহির হয়। আল্লাহর নবী আমার জমিনের মধ্যে লুটিয়ে পড়ে গেলেন। দূরে দাঁড়িয়েছিল আল্লাহর নবীর সাহাবী হযরতে তালহা। সেই তালহা, যেই তালহার ব্যাপারে আল্লাহর নবী আমার বলেছেন আশারায়ে মুবাশশারার অন্যতম সাহাবী 10 জন। আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ। জোরে বলি সুবহানাল্লাহ। এই তালহা যখন দেখতে পেলেন আল্লাহর নবীর একের পর এক আঘাত করা শুরু করে দিয়েছেন, হযরতে তালহার দেরি করলেন না। উহুদের ময়দান থেকে 29 জন সাহাবীদেরকে নিয়ে তালহা সহ মোট 30 জন সাহাবী নবীজির কদম মোবারকের কাছে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবীকে ঘেরাও করে রেখে, আল্লাহর নবীকে মাঝখানে রেখে কাফেরদের সাথে লড়াই করা শুরু করে দিলেন। কাফের অপর দিক থেকে বিষাক্ত তীরগুলো একের পর এক মেরে দেয়। আল্লাহর নবীর 1 জন 2 জন এইভাবে অসংখ্য সাহাবীরা জমিনের মধ্যে শহীদ হয়ে গেলেন। একের পর এক বিষাক্ত তীরের আঘাতে, কাফেরদের উহুদের ময়দানে তরবারির আঘাতে 29 জন সাহাবী নবীজির চোখের সামনে শাহাদাত বরণ করলেন, শাহাদাতের পিয়ালা পান করলেন। শুধুমাত্র হযরতে তালহা তখনও পর্যন্ত বেঁচে ছিল। আল্লাহর নবীর সাহাবী হযরতে তালহা আল্লাহর নবীকে একবার সামনে রেখে কাফেরদের সাথে পিছনে লড়াই করে, একবার পিছনে রেখে সামনের দিকে লড়াই করে, একবার ডানে রেখে বাম দিকে লড়াই করে, বামে রেখে ডান দিকে লড়াই করে। এভাবে যখন হযরতে তালহা একের পর এক লড়াই করা শুরু করলেন, কাফেররা হঠাৎ করে হযরতে তালহার পিছন দিক দিয়ে সে ডান হাতে আঘাত করলেন। উহুদের ময়দানে যখন আল্লাহর নবীর সাহাবী হযরতে তালহার ডান হাতে আঘাত করলেন, হযরতে তালহার ডান হাতখানা কেটে পড়লেন, কিন্তু হাতখানা একেবারেই কেটে পড়ে যান নাই, সামান্য হাতখানা চামড়াই ঝুলতেছে। এবার তালহা বাম হাত দিয়ে তরবারি ধারণ করে কাফেরদের সাথে যুদ্ধ শুরু করে দিল। কাফেরদের সাথে যখন বাম হাত দিয়ে লড়াই করে, সামান্য চামড়ায় হাতখানা ঝোলার কারণে যুদ্ধ করতে ডিস্টার্ব হচ্ছে, সমস্যা হচ্ছে। তালহা আর দেরি করলেন না, কাটা হাতখানা পায়ের নিচে দিয়ে আল্লাহু আকবার বলে একটা হ্যাকসা টান দিয়ে কাটা হাতখানা ছিঁড়ে ফেলেছেন। উহুদের ময়দানে কাফেরদের সাথে বাম হাত দিয়ে লড়াই করা শুরু করে দিলেন। এক পর্যায়ে কাফেররা হযরতে তালহার বাম হাতে আঘাত করলেন, বাম হাতখানাও কেটে জমিনে পড়ে গেল। কাফেররা একের পর এক তালহার শরীরের মধ্যে আঘাত করলেন। একাধারে হযরতে তালহার শরীরে অসংখ্য আঘাত করেছেন। হযরতে তালহা জমিনের মধ্যে লুটিয়ে পড়ে গেল, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তালহার শরীরে যতক্ষণ পর্যন্ত রক্তের ফোঁটা থাকবে আর আমার শরীরের যতক্ষণ পর্যন্ত শ্বাস প্রশ্বাস চলতে থাকবে, ততক্ষণ আমি আমার নবীর জন্য, আপনার জন্য কাফেরদের সাথে বীরের মতো লড়াই করে যাব। আল্লাহর নবী আমার তালহাকে ডাক দিয়ে বললেন, তালহা রে, আমি নবী তোমার উপরে অনেক বেশি খুশি হয়ে গেলাম। আল্লাহর নবীর মাথা থেকে যখন রক্তগুলো জমিনে পড়েছে, নবীর একজন পাগল পাড়া সাহাবী ওখানে সেই জমিনে রক্তগুলো চেটে খাওয়া শুরু করে দিয়েছেন। আল্লাহর নবী বললেন, সাহাবী শোনো,
যেই রক্ত তুমি তোমার জিহ্বা দিয়ে চেটেছ, আমি নবী কথা দিলাম তোমার ওই শরীরকে আমার আল্লাহ কোনোদিন জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবেন না। আমার আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ শোনো, যদি ইহকালে শান্তি আর পরকালে মুক্তি পেতে চাও, কবরের আযাবগুলো মাপ পেতে চাও, হাসরের ময়দানে ডান হাতে আমল নামা নিয়ে যদি জান্নাতে যেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার নবীকে তোমরা ইত্তেবা করো, অনুসরণ করো। আপনার আমার নবীকে ইত্তেবা করা লাগবে, অনুসরণ করা লাগবে। আপনার আমার নবীকে যদি ইত্তেবা করতে পারি, অনুসরণ করতে পারি, তাইলে জান্নাতে যাওয়া যাবে, নতুবা জান্নাতে যাওয়া যাবে না। এখন তো আমরা আমাদের রাসূলকে ইত্তেবা করতে চাই না, অনুসরণও করতে চাই না। আমরা মনে করি শুধুমাত্র মাথায় টুপি পরা মনে হয় রাসূলকে অনুসরণ করা হয়ে যাবে, পাগড়ি পরিধান করলেই মনে হয় রাসূলকে অনুসরণ করা হয়ে যাবে। অনেকেই মনে করে খাওয়ার পরে মিষ্টি খাইলে সুন্নাত, এই সুন্নাত আদায় করলে মনে হয় রাসূলের অনুসরণ করা হয়ে যাবে। শুধুমাত্র নরম সুন্নাতের বিনিময়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। নরম সুন্নাতেরও যেমন দরকার, পাশাপাশি গরম সুন্নাতেরও তেমন দরকার আছে না নাই? আল্লাহ রাসূল নরম সুন্নাতকেও যেমন গুরুত্ব দিয়েছেন, প্রমোট করেছেন, পাশাপাশি গরম সুন্নাতের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। তাই যদি না হতো আল্লাহর নবী উহুদের ময়দানে দাম মুবারক শহীদ করা লাগতো না। একটি কথা মনে রাখবেন, মসজিদ যারা পরিচালনা করবে তারাই রাষ্ট্র পরিচালনা করবে। ইমাম মানে নেতা, ইমাম মানে নেতা। রাষ্ট্রের নেতাও যিনি হবেন, মসজিদের নেতাও তিনি হবেন। আমাদের সমাজের হুজুররা যদি কাউন্সিলর অথবা মেম্বার প্রার্থী হয়, মেয়র প্রার্থী অথবা চেয়ারম্যান প্রার্থী হয়, এমপি প্রার্থী যদি হয়, এক শ্রেণীর মানুষ নাক শিক্ষার বলে, হুজুর ওয়াজ করতে ভালোই ছিল, আবার এসব করার দরকার। কথা বলেন না কেন? বিশ্বাস করেন আগামীর পার্লামেন্ট যদি একটা সুখী, সমৃদ্ধশীল, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত পার্লামেন্ট দেখতে চান, আল্লাহর কোরআনের বিকল্প অন্য কোনো রাস্তা নাই। এই আল্লাহর কোরআনটা পার্লামেন্টে নিয়ে যান। আল্লাহর কোরআনটা পার্লামেন্টে যাওয়ার মতো পরে হজরতে আবু বকরের মতন, হজরতে উমারের মতন, হজরতে আলীর মতন, হজরতে উসমানের মতন রাষ্ট্রগুলো পরিচালনা হবে। আপনার আমার সোনার বাংলাদেশ, সুজলা সুফলা বাংলাদেশ টেন্ডার মুক্ত থাকবে, চাঁদাবাজ মুক্ত থাকবে, দুর্নীতিবাজ মুক্ত থাকবে, দখলদার মুক্ত। আগামীর বাংলাদেশ যদি দেখতে চান, আল্লাহর কোরআনটা পার্লামেন্টে নেওয়ার বিকল্প অন্য কোন রাস্তা নয়। সুদের সাথে সম্পর্ক থাকবে না, ঘুষের সাথে সম্পর্ক থাকবে না। আমরা চাই আগামীর পার্লামেন্টে যেই দলই যাক না কেন, আপনার আগামীর পার্লামেন্টটা আল্লাহর কোরআন দিয়ে রাঙানোর চেষ্টা করবেন। আমরা আমার বাংলাদেশে আর খুনাখুরি দেখতে চাই না, রক্তপাত দেখতে চাই না, রাতের আধারে খুন দেখতে চায় না, গুম দেখতে চায় না, বিনা অপরাধে আমার ভাইদের গ্রেফতার করা হোক, এটা আমরাও দেখতে চাই না। আগামীর বাংলাদেশে থাকবে না কোনো বৈষম্য। আগামীর বাংলাদেশে টাকার বিনিময়ে কোনো দালাল পুলিশগুলো যেন আসামিগুলোকে ছেড়ে না দিতে পারে, সেদিকেও খেয়াল রাখতে হবে। এই বাংলাদেশ আপনার, এই বাংলাদেশ আমার। এই বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করেছে, সেটা হতে পারে জামাত ইসলাম, সেটা হতে পারে বিএনপি, সেটা হতে পারে আওয়ামী লীগ, সেটা হতে পারে চরমোনা। মনে রাখবেন, আমরা ভারতের কথায় নাচতে চাই না, আমরা ভারতকে প্রাধান্য দিতে চাই না, আমেরিকাকে প্রাধান্য দিতে চাই না। আমার দেশ, আমার গর্ব। এই দেশের জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কারা কারা রাজি আছেন দোয়া উত্তোলন করে ছাত্রীরা বসে আল্লাহকে দেখিয়ে দেয়। এটা আমার দেশ, আমার গর্ব, ঠিক কিনা বলেন? কে কি করলো এটা দেখার বিষয় নয়।
বাংলাদেশ থেকে যারা চলে গিয়েছে তারা নিজেরই দেশের মর্যাদা দিতে পারেন নাই বলে চলে গিয়েছে, তাদের কথায় নাসার দিন আর নাই। আরো জোরে বলেন ঠিক না ঠিক? আমরা কারোর কথায় নাচতে চাই না। আমার বাংলাদেশের মান মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য যা করার দরকার সেটাই করতে হবে। আমার বাংলাদেশ নিয়ে কেউ ষড়যন্ত্র করবেন না, আমার বাংলাদেশ নিয়ে কেউ ষড়যন্ত্র করবেন না। আল্লাহর গোলামেরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী আমার বলেন, আমার আল্লাহ বলেছেন ফাত্তাবিউনি, আল্লাহর নবীকে যদি কেউ ইত্তেবা করতে চায়, আল্লাহর নবীকে যদি কেউ অনুকরণ আর অনুসরণ করে এহকালে শান্তি আর পরকালে মুক্তি পেতে চাই, তাহলে শুধুমাত্র মাজারে সেজদা দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে? মাজারে সেজদা দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। আজকে দেখলাম আমাদের সাতক্ষীরার নলতা শরীফে ওখানে চাদর পেশ করা হয়, ভুল বুঝেন না, রওজার উপরে কবরের উপরে চাদর দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না। কেন, পীরের কি ঠান্ডা লাগে নাকি? পীরের কি চাদরের দরকার আছে? এইগুলা ভণ্ডামি ছাড়া আর কিছু না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, এই পৃথিবীর জমিনে আমার নবীকে ইত্তেবা অনুসরণ করতে গেলে কোরআনুল কারীমের ভাষায় তাদের মধ্যে 4টা গুণ, 4টা কোয়ালিটি থাকা লাগবে। কোন সেই 4টা গুণ, কোন সেই 4টা কোয়ালিটি? 1 নম্বর গুণ হলো উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। 1 নম্বর গুণ হলো আল্লাহর কোরআনুল কারীমের দাওয়াত দিতে হবে আর গ্রহণ করতে হবে। আমি বক্তা আজকের জাতির মানুষের কাছে কোরআনের দাওয়াতটা পৌঁছায় দিচ্ছে, আপনারা চাতক পাখির মতন কোরআন শুনছেন। ভালো করে বুঝবেন তাহলে 1 নম্বর গুণ আজকের বক্তার শ্রোতার মধ্যে রয়েছে, কোরআনের দাওয়াত দিতে হবে আর গ্রহণ করতে হবে। 2 নম্বর, ব্যক্তি আর সমাজ জীবন পরিবর্তনের আন্দোলন করতে হবে। আপনি নিজেই পরিবর্তন হলেন, অথচ সমাজ পরিবর্তনের আন্দোলন করলেন না। আবার সমাজ পরিবর্তনের আন্দোলন করলেন, অথচ আপনি নিজেই পরিবর্তন হলেন না। আল্লাহ বললেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এরা মুখে বলে এক কথা আর অন্তরে আর এক কথা। এদের চাইতে টাটকা হাইব্রিড জাতের মুনাফিক আসমানের নিচে আর জমিনের উপরে কেউ না। এবার আসেন 3 নম্বর কোয়ালিটি হলো, আল্লাহ বলছেন রাসূলকে ইত্তেবা করতে গেলে 3 নম্বর কোয়ালিটি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। অবশ্যই তোমাদের সংঘবদ্ধ হওয়া লাগবে, এক হওয়া লাগবে, কাদের সাথে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে যদি তোমরা সংঘবদ্ধ হয়ে যদি জীবনযাপন করতে পারো, পৃথিবীর জমিনের বাম, রাম, ইহুদি, খ্রিস্টান, পৃথিবীর কোনো স্বৈরাচারীদের ক্ষমতা থাকবে না মুসলমানদের দিকে রক্তিম চোখে তাকা। রসুনের পাশা যেমন সব এক জায়গায়, দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান যদি ঐক্যবদ্ধ হতে পারে, তাহলে বিশ্বাস করেন মুসলমানদের দিকে রক্তিম চোখে তাকানোর কারোর ক্ষমতা নাই। আজকে তাকিয়ে দেখেন চেচনিয়ার দিকে, ফিলিস্তিনের দিকে, কাশ্মীরের দিকে, লেবাননের দিকে, পৃথিবীর জমিনে মুসলমানেরা একের পর এক মার খেয়ে যাচ্ছে। তার কারণ আজকের মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধ। আমরা আজকে মারামারি করি, ফতো মারি। কিয়াম দাঁড়িয়ে করবেন নাকি বসে করবেন? আমিন আসতে বলবেন নাকি জোরে বলবেন? হাত বুকের উপরে বাঁধবেন নাকি নাভির উপরে বাঁধবেন? আমিন দোয়াল্লিন বলবেন নাকি জোয়াল্লিন বলবেন? কোন দুরূদ শরীফটা পড়বেন? বলেন তো দেখি। আপনার আমার সমাজের মধ্যে এটা নিয়ে মারামারি গোতাগতি আছে না নাই? মনে রাখবেন প্রাণের ভার, আপনি আমিন আসতে বলবেন নাকি জোরে বলবেন? আপনি দোয়াল্লিন বলবেন নাকি জোয়াল্লিন বলবেন? হাত নাভির উপরে বাঁধবেন নাকি হাত নাভির নিচে বাঁধবেন?
আপনি কিয়াম দাঁড়িয়ে করবেন নাকি বসে করবেন নাকি করবেন না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনাকে যখন অন্ধকার মাটির নিচে রাখা হবে, কবরের মধ্যে রাখা হবে, ওই কবরের মধ্যে রাখার পরে দুইজন ফেরেশতা আসবেন, মুনকার নাকির, প্রশ্ন করবেন, বান্দা বলো তো দেখি আমার রব্বুকা, তোমার রবকে, ওমা দিনুকা, তোমার দিন কি, ওমা নবিউকা, তোমার নবীকে। আপনি আমি যদি দুনিয়ার জমিনে ভালো কাজ করতে পারি, আপনার আমার জবান দিয়ে জারি হয়ে যাবে আমার রব্বুকা, আমার রব আল্লাহ, ওমা দিনুকা, আমার দিন হলো ইসলাম, আমার নবী হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনারাই বলেন তো দেখি, কবরের মধ্যে এই তিনটা প্রশ্ন ছাড়া আর কোনো প্রশ্ন করা হবে? কবরের মধ্যে আপনার প্রশ্ন করা হবে না। আপনি দুয়াল্লিনের পক্ষে ছিলেন নাকি জোয়াল্লিনের পক্ষে ছিলেন? আমি নাস্তে পড়েছিলেন নাকি জোরে পড়েছিলেন? আপনি দাঁড়িয়ে কিয়াম করেছিলেন নাকি বসে কিয়াম করেছিলেন? আল্লাহর কসম, কবরের মধ্যে অথবা হাসরের ময়দানে এই প্রশ্ন করবে? এই প্রশ্ন করবে না। আপনার কাছে কবরের মধ্যে শুধু তিনটা প্রশ্ন করবে। এই জন্য আল্লাহ বলছেন, রাসূলকে যদি অনুসরণ করতে চাও, 3 নাম্বার, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, ঐক্যবদ্ধ হয়ে যাও। ঐক্যবদ্ধের বিকল্প অন্য কোনো রাস্তা নাই। আজকে বিগত দিনে আমরা দেখেছি মুসলমান মার খায়, কিন্তু জাতিসংঘের পক্ষ থেকে মুসলমানকে আদেও সঠিক বিচার পেয়েছিল? তাওয়াক্কুল আলাল্লাহ, ভরসা রাখতে হবে কার উপরে? ভরসা রাখতে হবে আল্লাহর উপরে। আর মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, তাহলে পৃথিবীর কোনো স্বৈরাচারী জালিমরা মুসলমানদের গায়ে হাত দেওয়ার মতো দুঃসাহস দেখাবে না। আমার বাংলাদেশে, আজকের বাংলাদেশ মুসলিম নিয়ে, বৌদ্ধ নিয়ে, ইহুদি নিয়ে, খ্রিস্টান নিয়ে একটা জাতিসংঘ তৈরি করেছে, যার মহাসচিব হলো বান কি মুন। কথা বোঝেন নাই? বাংলাদেশের নন্দিত মুফাসসির, কোরআনের বুলবুলি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ একটি কথা বলেছিলেন, হে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, মুসলিম অধ্যুষিত দেশ, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা যারা রয়েছে, শুনে রাখো, আগামীর পৃথিবীতে যদি তোমরা সঠিক বিচার পেতে চাও, তাহলে ইহুদি দ্বারা, খ্রিস্টান দ্বারা, বৌদ্ধ দ্বারা তৈরি করা ওই জাতিসংঘের কাছে মুসলমান তোমরা বিচার পাবে না। আগামীর পৃথিবীতে যদি তোমরা বিচার পেতে চাও, তাহলে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা দিয়ে একটা জাতিসংঘ তৈরি করো। সেই জাতিসংঘ থেকে মুসলমান বিচার পাবে, নতুবা ইহুদি দ্বারা, খ্রিস্টান দ্বারা তৈরি করা ওই জাতিসংঘ থেকে মুসলমান বিচার পাবে। বিচার দেবেন কার কাছে? বিচার দেওয়ার জায়গা আছে ভাই, জায়গা আছে। আমি মাঝে মধ্যে একটা গল্প বলি। একটা চোর আম বাগানের ভিতরে ঢুকছে, আম পাড়ে আর বস্তায় ঢোকায়, পাড়ে আর বস্তায় ঢোকায়, পাড়ে আর বস্তায় ঢোকায়। আম বাগানের মাহাজন হাতে নাতে ধরে ফেলছে। ধরে ফেলার পরে বলছে, কি ব্যাপার, তুই আম চুরি করছিস, আজকে তোরে হাতে নাতে ধরছি, আজকে তোর খবর আছে, তোর বিচার করা হবে। কিন্তু শুনে রাখ, তোর বিচার এই বড় বাজার, কাঁচা বাজারের ব্যবসায়ী সমিতির লোকজনও করবে না, এলাকার মোড়ল মাতব্বার, মেম্বার, চেয়ারম্যানও করবে না, আবার থানার পুলিশ দিয়েও তোর বিচার করাবো না। তোর বিচার করাবো তোর বাপেরে দিয়ে। কারে দিয়ে? বাপেরে দিয়ে। যেই বলছে বাপেরে দিয়ে, চোর হাসে। বলে, হাসিস কেন? বলছে, হাসার কারণ, আপনি যদি নিজেই বিচার করতেন, এলাকার মোড়ল মাতব্বার দিয়েও যদি বিচার করাতেন, অথবা পুলিশ দিয়েও যদি ধরিয়ে দিতেন, আমার কোনো আপচোদ ছিল না। আপনি বলেছেন আপনি বিচার করাবেন আমার বাপেরে দিয়ে, এই কারণে হাসি। বলছে, কারণ কি? বলছে, তার কারণ হলো আপনি তো আমারে আমসহ হাতে নাতে ধরেছেন এক ডালে, তাকিয়ে দেখেন বাপ আছে আমার মাথার উপরে আর এক ডালে। তার মানে বিচার দিবেন কার কাছে? মুসলমানদের মাথার উপরে তো মুসলমান নাই। চলেন না আলোচনার একটু সামনের দিকে নিয়ে যাই। আমার আল্লাহ বলছেন, বান্দা শোনো, আমার নবীকে যদি তোমরা ইত্তেবা করতে চাও, তাহলে 4টা কোয়ালিটি লাগবে। তার মধ্যে 4 নম্বর কোয়ালিটি হলো
আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। এই চারটা কোয়ালিটি, চারটা গুণ যাদের মধ্যে থাকবে তারা একমাত্র কেবলমাত্র সঠিক পথের দিশা পেয়ে যাবে, আল্লাহর জান্নাতি হয়ে যাবে। এবার চলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চারটা কোয়ালিটির মধ্যে এক নাম্বার কোয়ালিটি হলো আল্লাহর কোরআনের দাওয়াত দিতে হবে আর গ্রহণ করতে হবে। এই দাওয়াতের ব্যাপারে কিছু কথা বলার দরকার। আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলছেন তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে, যিনি মানুষদেরকে কল্যাণের দিকে ডাকে, ভালোর দিকে ডাকে, সৎ কাজের দিকে আহ্বান করে আর জাতির মানুষকে ঘোষণা দেয়, তোমার জাতির মানুষের কাছে বলে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা মুসলমানদের দলভুক্ত হয়ে গেলাম। এবার আমার আল্লাহ বলছেন শোনো শোনো হে মুসলমান, তোমরা যারা মুসলমান বলে দাবি করেছো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ান। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শোনো, তোমরা যারা মুসলমান বলে দাবি করেছো, আমি এবার তোমাদেরকে কুনতুম খায়রা উম্মাত, তোমাদেরকে উত্তম জাতি করে প্রেরণ করলাম। আর হে উত্তম জাতি, তোমাদের উপরে আমি আল্লাহ তিনটা দায়িত্ব দিয়ে দিলাম। এক নাম্বার সৎ কাজের আদেশ করবা, দুই নাম্বার অসৎ কাজের নিষেধ করবা, আর তিন নাম্বার ওয়া তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবা। এবার আমার আল্লাহ আরো সুন্দর করে দাওয়াতের ব্যাপারে বললেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল বাল্লিগ, আপনি দাওয়াত দেন, আপনি তাবলীগ করবেন। আমার আল্লাহ বললেন নবী আপনি দাওয়াত দেন, আপনি তাবলীগ করবেন, কিন্তু সেই দাওয়াত সেই তাবলীগ হবে কি দিয়া? আল্লাহর কোরআন দিয়া। আপনি তাবলীগের কাজ করবেন, তাবলীগ করা ভালো, তাবলীগ করা ভালো, তাবলীগ করা ভালো। তাবলীগকে যারা অস্বীকার করে, আল্লাহর কোরআনের তারা বিরুদ্ধচরণ করে, আল্লাহর কোরআনকে তারা অস্বীকার করে। কিন্তু শুনে রাখেন, আল্লাহর কোরআন বাদ দিয়ে যারা অন্য কিছু দিয়ে তাবলীগ করে, এরা ভণ্ড ছাড়া কিছু হতে পারে না। আল্লাহর কোরআন দিয়ে তাবলীগ করবেন, আফসোস নাই, দুঃখ নাই, সমস্যা নাই। আল্লাহর কোরআন বাদ দিয়ে তাবলীগ করলে মনে করবেন সেটা বাটপার। ভুল বুঝবেন না, খবরদার। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল বাল্লিগ, আপনি পৌঁছায় দেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমার পক্ষ থেকে আপনার কাছে যে কুরআনুল কারীম মুজিজাপূর্ণ কিতাব দিয়েছি, আপনি সেটা জাতির মানুষের কাছে পৌঁছায় দেন। একটু আল্লাহু আকবার বলেন না। আল্লাহর নবী এবার বলেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যদি তোমরা একটি হরফ জানো সেটা মানুষের কাছে পৌঁছায় দাও। এখন জাতির মানুষের কাছে যারা আল্লাহর কোরআনের দাওয়াতগুলো পৌঁছায় দিবে, নবীজি আমার বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আসমানের নিচে আর জমিনের উপরে ওই ব্যক্তি সবচাইতে উত্তম যে ব্যক্তি নিজেই কোরআন শিক্ষা করে অপরের কাছে পৌঁছায় দেয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন নবী হে আপনি শোনেন, আপনি আর দেরি করবেন না, আপনার উপরে যে মুজিজাপূর্ণ কিতাব দিয়েছি, যে ঐশী দিয়েছি, আপনি সেটা জাতির মানুষের কাছে পৌঁছায় দেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। হে নবী, প্রত্যেকটা যুগে যুগে যত নবী পয়গম্বর এসেছেন, প্রত্যেকটা নবী পয়গম্বররা জাতির মানুষের কাছে আমি আল্লাহর দাওয়াত পৌঁছায় দিয়েছেন। ও নবী, আপনি আর দেরি করবেন না, আপনি জাতির মানুষের কাছে আমি আল্লাহর দাওয়াতগুলো পৌঁছায় দেন। আপাতত খানকাটা ছেড়ে দেন, মসজিদটা ছেড়ে দেন, আপনি মুরিদ বানানো বন্ধ করে জাতির মানুষের কাছে দাওয়াত দেওয়ার জন্য ময়দানে নেমে যান। আমার আল্লাহ ওহী নাজিল করতে দেরি, আল্লাহ রাসূল ময়দানে নামতে দেরি হলেন না। মনে রাখবেন প্রাণের ভাড়া, ময়দানের বীর হওয়া তো সহজ নয়, আর দরবারের বীর হওয়া সহজ। দরবারের পীর হওয়া সহজ, ময়দানের বীর হওয়া কিন্তু অত সহজ নয়। দরবারের পীর হলে হাদিয়া পাওয়া যায়, আর ময়দানের বীর হলে আল্লামা সাইদির মতন ফাঁসিতে ঝুলতে হয়। আল্লাহ পাক
পাক রব্বুল আলামিন বলেন, নবী আর দেরি করা যাবে না, আপনি জাতির মানুষের কাছে কোরআনের দাওয়াত দেন। আল্লাহর নবী আর দেরি করলেন না, রিসালাতের দাওয়াতটা পৌঁছায় দেওয়ার জন্য ময়দানে নেমে গেলেন। হাঁটি হাঁটি পা পা করে তায়েফের ময়দানে চলে গেলেন। তায়েফের ছেলেদেরকে ডেকে বললেন, ও তায়েফের ছেলেরা, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি যদি তোমাদেরকে বলি, ওই যে বিশাল বড় পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের পাদদেশে একদল শত্রু সৈন্য সংখ্যারা আধুনিক অস্ত্র শস্ত্র নিয়ে বসে আছে, এটা কি তোমরা বিশ্বাস করবে? এটা কি তোমরা মানবা? তায়েফের ছেলেরা বলল, মোহাম্মদ, আমরাই তো তোমার নাম দিয়েছি আল আমিন, আমরাই তো তোমার নাম দিয়েছি সাদিক, আমরাই তো তোমার নাম দিয়েছি সত্যবাদী। কারণ আমরা তায়েফের ছেলেরা জানি 40টা বছরের মধ্যে তোমার পবিত্র জবান দিয়া একটা দিনের জন্য, একটা ঘন্টার জন্য, একটা মিনিটের জন্য, একটা সেকেন্ডের জন্য মিথ্যা বাহির হয় নাই। সুতরাং আজকেও তোমার পবিত্র জবান দিয়ে মিথ্যা বাহির হতে পারে না। আল্লাহর নবী আমার তায়েফের ছেলেদের এই কথা শুনে আর দেরি করলেন না, একটা মুস্কি হাসি দিয়ে বললেন, তাহলে তায়েফের ছেলেরা শোনো, আজকে থেকে লাত মানত উজ্জা হবলের পূজা করা যাবে না, আগুন পূজা করা যাবে না, গাছপালার পূজা করা যাবে না, একমাত্র কেবলমাত্র ওই আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি আর দাসত্ব করতে হবে। আল্লাহর নবীর এই কথা বলতে দেরি তায়েফের দুষ্ট ছেলেরা তায়েফের ময়দান থেকে পাথরগুলো উত্তোলন করে নবীজির চেহারা মোবারকের দিকে মারা শুরু করে দিলেন। তার মানে এখানেই বোঝা গেল, আল্লাহর নবী যতক্ষণ পর্যন্ত সঠিক পথের দাওয়াত দেন নাই, ততক্ষণ পর্যন্ত তায়েফের মানুষদের কাজ ছিল ভালো। যেই জাতির মানুষের কাছে কোরআনের দাওয়াত দিয়েছেন, তখনই আল্লাহর নবী হয়ে গেল খারাপ। তার মনে সাথে থাকলে সঙ্গী, আর সাথে না থাকলে জঙ্গি। আল্লাহর নবী আমার কিছুই বলেন না, তায়েফের দুষ্ট ছেলেরা পাথর ছুঁড়ে মারা শুরু করে দিলেন। আল্লাহর নবী আমার তায়েফের দুষ্ট ছেলেদের পাথরগুলা এইভাবে দুই হাত দিয়ে বাধা দেয়, একের পর এক পাথরগুলা ছুঁড়ে ছুঁড়ে মারে, একের পর এক পাথরগুলা ছুঁড়ে ছুঁড়ে মারে। আল্লাহর নবীর সুন্দর চেহারা মুবারকটা একেবারে রক্তিম হয়ে গেল, রক্তগুলা বাহির হয়ে যাচ্ছেন, নবীজির সমস্ত শরীরগুলা একেবারে লাল হয়ে গেল, রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে। কোনো একটা তায়েফের দুষ্ট ছেলে আল্লাহর নবীর দিকে লক্ষ্য করে বাম পায়ের বাম হাঁটুতে আঘাত করলেন। আল্লাহর নবীর বাম পা দিয়ে দর 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 করে রক্ত বাহির হয়। নবীজি আমার বাম পা খানা নিচু করে বাম পায়ের হাঁটু রক্তগুলা মুছতেছে। নবীজির কাছে আল্লাহর নবীর পোষা ছেলে হযরতে যায়েদ দৌড় দিয়ে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি ইসলামের চাইতে, ইসলাম প্রতিষ্ঠার চাইতে, দিন প্রতিষ্ঠার চাইতে, কালিমার দাওয়াত দেওয়ার চাইতে আপনার রক্তকে কি বেশি মহাব্বত করেন, বেশি ভালোবাসেন? আল্লাহর নবী আমার বলছেন, ও আমার পোষা ছেলে যায়েদ, তুমি এমন কথা বলো না, আমি নবী আমার রক্তকে মুছি আমার ভালোবাসার জন্য না। শুনে রাখো রে যায়েদ, আমি বিশ্ব নবী রক্ত যদি আজকের এই তায়েফের মাটিতে পড়ে, তাহলে তায়েফের মাটিতে আর কোনোদিন শস্য ফলবে না, তায়েফের মাটিতে আর ফসল ফলবে না। আমি নবীর রক্ত যদি এই তায়েফের জমিনে পড়ে, তাহলে শস্য যখন না ফলবে, ফসল যখন না ফলবে, পরবর্তী প্রজন্মের মানুষের খাদ্যের অভাব পড়বে, খাদ্যের ঘাটতি পড়বে। আর পরবর্তী প্রজন্মের মানুষ যদি না থাকে, আমি নবী কাদের কাছে কালিমার দাওয়াত দেব? তায়েফের দুষ্ট ছেলেরা এত নির্মমভাবে, এত নিষ্ঠুরভাবে আল্লাহর নবীর দিকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারা শুরু করলেন। জিব্রাইল চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুঃখ, আপনার কষ্ট সহ্য করতে পারি না, একবার অনুমতি দেন, এই গোটা তায়েফের জমিনটা লণ্ডভণ্ড করে দিই। আল্লাহর নবী বললেন, ও জিব্রাইল, তোমার দরকার নাই, তুমি চলে যাও, আমার তায়েফের ময়দান থাক। আমি নবী এই তায়েফের মানুষের কাছে আবার কোরআনের দাওয়াত দিতে চাই। আল্লাহর নবী একবার নয়, দুইবার নয়, 3
তিনবার তায়েফের ময়দানে লুটিয়ে পড়লেন, বেহুশ হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। আল্লাহর নবী তৃতীয়বার যখন হুঁশ ফিরলেন, হযরতে যায়েদ নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ চলেন আমরা বাড়ির দিকে যাই। আল্লাহর নবী উঠে দাঁড়িয়েছেন, কিন্তু নবীজির পায়ে কোনো শক্তি নাই, শরীরের মধ্যে কোনো বল নাই। আল্লাহর নবী উঠে দাঁড়াইতে পারেন না। আল্লাহর নবীর এই দৃশ্য দেখে হযরতে যায়েদের আর বুঝতে বাকি রইলেন না। আল্লাহর নবীর বুকের সাথে হযরতে যায়েদের বুকটা মিলাইয়া নবীজির সাহাবী পোষা ছেলে হযরতে যায়েদের বাহুর উপরে আল্লাহর নবীর মাথাখানা রেখে হাঁটি হাঁটি পা পা করে নবীজির জীর্ণ শীর্ণ কুটিরের কাছে চলে গেলেন। আল্লাহর নবীর জীর্ণ শীর্ণ কুটিরের কাছে গিয়ে নবীজির কুটিরের মধ্যে রেখে দিলেন। আল্লাহর নবী অচেতন অবস্থায় বেহুশ অবস্থায় পড়ে রয়েছেন, নিটো রক্ত মাখা দেহখানা পড়ে রয়েছেন। আল্লাহর নবীর এই দৃশ্য দেখে পোষা ছেলে হযরতে যায়েদ আর দেরি করলেন না, তার চারটা কন্যা জয়নাব, কুলসুম, রুকাইয়ার মা ফাতেমাকে খবর দিলেন। হযরতে জয়নাব নবীজিকে দেখার জন্য পাগলের মতন চলে আসলেন, রুকাইয়া চলে আসলেন, কুলসুম চলে আসলেন। আল্লাহর নবীর চারটা কন্যা আস্তে আস্তে চলে আসলেন, কিন্তু নবীজির কন্যা ফাতেমার একটু দেরি হয়ে গেল। ফাতেমা নবীজির কাছে আসার পরে দেখতে পেলেন আল্লাহর নবীর সমস্ত শরীরটা একেবারে রক্তে জর্জরিত। আল্লাহর নবীর শরীরটা রক্ত জর্জরিত দেখে একটা পাত্রের মধ্যে কিছু জয়তুনের তেল নিলেন আর একটা ন্যাকড়া নিলেন। আল্লাহর নবীর শরীরের মধ্যে জয়তুনের তেল আর ন্যাকড়াটা লাগিয়ে নবীজি রক্তগুলা মুছে দেয় আর জুব্বাগুলা টেনে টেনে ছাড়িয়ে দেয়। এই আলোচনার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, ও সাতক্ষীরাবাসী ভালো করে শুনবেন। আল্লাহর নবীর চারটা কন্যা জয়নাব, কুলসুম, রুকাইয়া, ফাতেমা, নবীজি আমার যখন জয়নাবকে ডাক দিতেন আল্লাহর নবী বলতেন জয়নাব আমার কাছে আসো। কুলসুমকে যখন ডাক দিতেন বলতেন কুলসুম আমার কাছে আসো। রুকাইয়াকে যখন ডাক দিতেন আল্লাহর নবী বলতেন রুকাইয়া আমার কাছে আসো। কিন্তু নবীজি তার কলিজার টুকরা ছোট কন্যা ফাতেমাকে যখন ডাক দিতেন নবীজি বলতেন মা ফাতেমা তু জোহরা একটু আমার কাছে আসো। আল্লাহর নবীর বাকি তিনটা মেয়ের মাও বলতেন না, আবার পরে জোহরাও বলতেন না। ফাতেমাকে কেন মা বলতেন আর কেন জোহরা বলতেন? জীবনে তো অনেক বক্তার বক্তৃতা শুনেছেন, আলোচনা শুনেছেন। আজকের মা কেন বলতেন আর জোহরা কেন বলতেন এটা কি আপনারা জানেন? শুনেছেন? মা কেন বলতেন আর জোহরা কেন বলতেন? কষ্ট পাচ্ছেন আপনারা? শুনবেন তো মা কেন বলতেন আর জোহরা কেন বলতেন। এখন আসেন, 1 নাম্বার পয়েন্ট হলো মা কেন বলতেন, আর 2 নাম্বার পয়েন্ট হলো ফাতেমাকে কেন জোহরা বলতেন। বাকি 3টা মেয়ের মাও বলতেন না, জোহরা বলতেন না। 1 নাম্বার নবীজির ফাতেমাকে কলিজার টুকরা কন্যাকে কেন মা বলতেন। আল্লাহর নবী আমার বলেন তায়েফের দুষ্ট ছেলেদের পাথরের আঘাতে আমার সমস্ত শরীরটা যখন একেবারেই রক্তে রঞ্জিত হয়ে গেল, আমার কলিজার টুকরা কন্যা ফাতেমা আমার মাথাখানা ফাতেমার উরুর উপরে দিয়ে একটা পাত্রের মধ্যে জয়তুনের তেল নিয়াম আর নেকড়া নিয়াম আমার শরীরে রক্তগুলা যখন মুছে দেয় আর আমার জুব্বা মুবারকগুলা যখন ছাড়িয়ে ছাড়িয়ে দেয়, আমি বিশ্বনবীর হঠাৎ করে একটা কাকঘুম মতন চলে আসলো। আমার একটা ঝিমটি ঝিমটি ভাব আসলো। আমার ওই কাকঘুমের মধ্যে আমি হঠাৎ করে স্বপ্ন দেখলাম দূরে দাঁড়িয়ে রয়েছে আমার গর্ভধারিণী জনম দুঃখিনী মা আমিনা। সেই ছোট্টবেলায় আমার জনম দুঃখিনী মা আমাকে চিরতরে এতিম করে অন্ধকার মাটির নিচে ঘুমিয়ে গিয়েছিল। সেই জনম দুঃখিনী মা আমাকে দূর থেকে ডাক দেয় বাবা মোহাম্মদ, ও মোহাম্মদ, ও বাবা মোহাম্মদ, তায়েফের দুষ্ট ছেলেদের পাথরের আঘাতে তোমার শরীরটা একেবারেই ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। আসো, আমি তোমার জন্ম, আমি তোমার গর্ভধারিণী মা, একটা বারের জন্য আমার বুকে আসো। আমি তোমার মা আমার বুকের সাথে আলিঙ্গন করে আমার বুকের সাথে জড়িয়ে ধরে তোমাকে একটু আদর করে দিব। আমার বিশ্বাস তোমার সব কষ্টগুলো নিবারণ হয়ে যাবে। আল্লাহর নবী আমার বলেন স্বপ্নের মধ্যে আমার মা যখন আমাকে ডাক দেয় মোহাম্মদ,
আমার বুকে আসো, সব কষ্টগুলো নিবারণ হয়ে যাবে। আমি নবী আর দেরি করলাম না, একটা দৌড় দিয়ে আমার মায়ের কাছে চলে গেলাম। আমি আমার মাকে জড়িয়ে ধরলাম। আমি আমার গর্ভধারিণী মা আমিনাকে জড়িয়ে ধরতে দেরি, আমি নবী আমার ঘুম ভাঙতে দেরি হলো না। আমি নবীর যখন ঘুম ভেঙে গেল, আমি দেখতে পেলাম ওটা আমার গর্ভধারিণী মা আমিনা নয়, ওটা আমার কলিজার টুকরা ছোট কন্যা মা ফাতেমা। আল্লাহর নবী আমার বলেন, সেই তো ছোট্টবেলায় আমি আমার মাকে হারিয়েছি। আমার জনম দুঃখিনী মার চেহারা খানা আমার মনে নাই, কিন্তু স্বপ্নের মধ্যে আমার মা আমিনার চেহারা দেখলাম। আর ঘুম ভাঙ্গার পরে আমার কলিজার টুকরা কন্যা ফাতেমার চেহারা দেখলাম। আমি লক্ষ্য করে দেখলাম আমার কন্যা মা ফাতেমার চেহারা আর আমার গর্ভধারিণী মা আমিনার চেহারা একেবারে হুবহু একই রকম। আল্লাহর নবী আমার বলেন, সেই দিনের পর থেকে আমি আমার ফাতেমাকে যখন এই ডাক দিতাম, আগেই বলতাম মা, পরেই বলতাম ফাতেমা। এই জন্য আল্লাহর নবী ফাতেমাকে আগেই মা বলতেন। এবার 2 নাম্বার পয়েন্ট হলো, আল্লাহর নবী আমার ফাতেমাকে কেন জোহরা বলতেন? জোহরা শব্দের অর্থ হলো মণিমুক্তা। আমার আল্লাহর নবী বলেছেন, আমার ফাতেমা এমন মণিমুক্তা, এমন মণিমুক্তা, পৃথিবীর জমিনের কোনো পুরুষরা আমার ফাতেমার চেহারা বিন্দু পরিমাণ দেখতে পান নাই। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আমার মা বোনেরা এসেছে। মা বোনেরা ভালো করে শুনবেন, আল্লাহর নবী আমার বলেন, পৃথিবীর জমিনে আমি যখন মেরাজে চলে গেলাম, সব চাইতে বেশি দেখলাম জাহান্নামী, তাদের সংখ্যা হলো নারী, নারীর সংখ্যা বেশি। ও মা বোনেরা, আপনাদেরকে বলছি, আল্লাহর নবী আমার বলেন, যদি কোনো নারী 4টা কাজ করতে পারে তাহলে সহজেই জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী আমার বললেন, ফাতেমা, আমার ফাতেমা এমন একজন মহিষী নারী ছিল, যেই 4টা কাজও করত এবং আমার আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসত। আল্লাহর নবী আমার নারীদেরকে বলেছেন 4টা কাজ করতে হবে। 1 নাম্বার হলো সময় মতন নামাজ আদায় করতে হবে। 2 নাম্বার রমজান মাসে রোজা রাখতে হবে। আর 3 নাম্বার হলো লজ্জা স্থানের হেফাজত করতে হবে। আর 4 নাম্বার স্বামীর খেদমত করা লাগবে। হাদিসের মধ্যে এসেছেন, কোনো স্ত্রী যদি বলেন আমার স্বামী ভালো ছিল, আল্লাহর নবী আমার বলেন, নিঃসন্দেহে ওই স্বামী জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আবার কোনো স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, ওই স্বামী স্ত্রী নিঃসন্দেহে জান্নাতে যাবে, সন্দেহ নাই। আরাফার ময়দানে আল্লাহর নবী আমার বক্তব্য দিচ্ছেন। নবী আমার বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহর নবী আমার বলেন, স্বামী স্ত্রীর পোশাক আর স্ত্রী স্বামীর পোশাক। এই জন্য একজন স্বামী আর একজন স্ত্রী, একজন স্ত্রী আর একজন স্বামী, তাদের আদর্শ হয়ে যাবে। ও সাতক্ষীরা বড় বাজারের প্রাণের ভাইরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী আমার বললেন, তোমরা যা খাবে তোমাদের স্ত্রীদেরকেও তাই খাওয়াবে। তোমরা যা যেমন পোশাক পরবে তেমন মানের পোশাক তোমাদের স্ত্রীদেরকেও পরাবে। আল্লাহর নবীর ঘরের মধ্যে টাকা ছিল না, মণিমুক্তা ছিল না, ধন দৌলত ছিল না, কিন্তু নবীর ঘরের মধ্যে ভালোবাসার বিন্দু পরিমাণ কোনো অভাব ছিল না। স্বামী স্ত্রীর মধ্যে অবশ্যই অবশ্যই মিল থাকতে হবে। আল্লাহর নবীর জন্য নবীর স্ত্রীরা জীবন পর্যন্ত দেওয়ার জন্য রাজি ছিল। আল্লাহর নবীর মাথার উপরে পানি ঢেলে ঢেলে আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে গোসল করিয়ে দিচ্ছেন। যখন গোসল করিয়ে দিচ্ছেন, মাথার পানির সাথে লাল লাল কি যেন দেখা যায়। আল্লাহর নবী আমার ডাক দেয়, আয়েশা রে, ও আয়েশা, আমার মাথার উপরে পানি ঢালো, কিন্তু পানির সাথে লাল লাল কি যেন দেখা যায়। এটা কি? নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, প্রধান বক্তা চলে এসেছে। আজকের প্রধান বক্তা
আমার অত্যন্ত প্রিয় মানুষ, মহাব্বতের মানুষ। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর আলোচনা করবেন। আপনারা কষ্ট পাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পানিগুলো লাল হয়ে যাচ্ছে। আল্লাহর নবী ডাক দেয়, আয়েশা রে, ও আয়েশা, এই পানির সাথে লাল লাল কি দেখা যায়? আল্লাহর নবীর কথা শুনে আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন গোসলের জন্য একটা চৌকির উপরে বসেছিলেন, আমি হঠাৎ করে ভুলবশত ওই চৌকির নিচে আমার একটা পায়ের আঙ্গুল চলে যায়। আমার একটা পায়ের আঙ্গুল চলে যায়। আপনি বসার কারণে আমার পায়ের আঙ্গুলটা ফেটে যায়। আমার আঙ্গুল দিয়ে দর দর করে রক্ত বাহির হয়। আল্লাহর নবীর সাথে সাথে উঠে দাঁড়ালেন। নবীজি সাথে সাথে উঠে দাঁড়ালেন। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, তোমার পায়ের একটা আঙ্গুল আমার চৌকির নিচে পড়েছে, তুমি একটা বারের জন্য কেন বললে না? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার তো সামান্য একটা পায়ের আঙ্গুল ঢুকেছে আর রক্তগুলো বাহির হয়। আপনি শুনে রাখেন, আমি আয়েশার আমার কলিজাটাও যদি আপনার চৌকির নিচে থাকতো আর কষ্ট হবে জেনে একটা বারের জন্য তুই শব্দ করতাম না।